হ্যালো গাইস, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, ঘুম থেকে উঠে চলে আসলাম হলো ছাদে। জামা কাপড় যে কালকে যে চাদরটা উঠিয়েছিলাম, চাদর দুইটা ছিল, তো দুটোটাই ধুয়ে দিয়েছিলাম। আর আজকে তো বাইরে মাশাআল্লাহ অনেক ভালো রৌদ্র ছিল, আবহাওয়াটা অনেক ভালো ছিল। তো চিন্তা করলাম যে সকাল সকাল এগুলো গিয়ে ছাদে দিয়ে দিই, তাহলে দেখা যাবে দেরি হয়ে যাবে। আর আজকে না এত ভালো আবহাওয়া ছিল, ইচ্ছে করছিল যে ছাদ থেকে নামবো না, ছাদে থেকে যাই। আর দেখো আকাশটাও না অনেকটা সুন্দর। আর এদিকে দেখো আমার চাদরগুলো মেলা সব কমপ্লিট। তো একসাথে যেন নিরিবিলি থাকা গেল, চাদর ধোয়ার দরকার নেই। হ্যালো গাইস, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল কালকে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম না, ওগুলো শুকিয়ে দিতে পারিনি। তো চিন্তা করলাম যে সকালে সেগুলো শুকিয়ে দিয়ে দিই। আর চলে আসলাম হলো এই জন্য ছাদে। তো দেখো আজকে না প্রচুর পরিমাণে রোদ, তো বাতাসও ছিল আর রোদও ছিল, দুইটাই ছিল। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখো, যদি তোমাদের আমার ভিডিও কোনো যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে একটু থেকো। দেখো চাদরগুলো হলো মেন, কারণ ঘরে চাদরগুলো না শুকা দিলে না মানে পুরা এটাকে। তোমাদেরকে নিচের অংশটা একটু দেখাই। তো তোমাদেরকে আমি নিচের অংশটা একটু দেখাই। দেখো নিচের অংশটা কতটা সুন্দর লাগে। আর দেখো পৃথিবী ছিলাম, এরা খেলা করতেছিল। আসলে তোকে দেখলাম ছেলেবেলার কতটা না অনেকটা পরিমাণে মনে পড়ে যায়, যেহেতু অত দুষ্টুমি করেছিলাম সেগুলো না এখন সব অতীত। তো যাই হোক, অতীতের কথা চিন্তা করে আর লাভ নেই, যেহেতু এখন সাংসারিক হয়ে গেছি, তো সংসারের কথা চিন্তা করাই ভালো। তো এদিকে দেখো আমি যে গাছগুলো লাগিয়েছিলাম ওই গাছগুলো না আবার ঠিকঠাক করে দিয়েছিলাম। কিছু পাতা না নষ্ট হয়ে গিয়েছিলো, লাল হয়ে গিয়েছিলো, সেগুলো একটু ছেটে ছেটে দিচ্ছিলাম আর কি। আর এইদিকে একটু গাছগুলো দেখো, এই যে মানি প্ল্যান্ট গাছটা ছিল না, ওইটাতে না ভালো মতো শিকড় বেরিয়ে গেছে। চিন্তা করছি যেটা রুমে নিয়ে যাব আর 2 দিন পরে। আর এইদিকে দেখো যে আমার বড় গাছটা ছিল না, ওইটা না গাছগুলো কেমন একটু লুথাইয়ে পড়ছে, মানে পাতাগুলো একদম না মনে হয় যেন এটা নরম নরম সফট সফট হয়ে গিয়েছে, কেন জানি না। তো আমি একটু পানি দিয়ে রেখে দিচ্ছি, যে দেখি হয় কি না। তো এদিকে চলে আসলাম হলো ঘরে। তো আমার ঘরের কাজ হলো পানির বোতল নিচ থেকে উপরে ওঠানো। আর এদিকে না আমার কিছু টেইলারের কাজ ছিল, মানে কালকে অর্ডারই আসছে আর কি। তো সেই জামাগুলোটা গুছ করে নিচ্ছিলাম। আর এই অর্ডারগুলো না আমার খুব দরকার ছিল, কারণ আমার না এখন টাকার খুবই প্রয়োজন। তো তো আমি আল্লাহ করতেছিলাম যেন আমার অর্ডারগুলো যেন বেশি বেশি আসে এখন আবার। তো মাশাল্লাহ আসতেছে, তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, যাই একটু টুকটাক করে চলতেছি। তো দেখো এদিকে তোমার ভাইয়ের কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, ওগুলো গতকালকে ধুয়েছিলাম, যেহেতু গতকালকে আমার ভিডিও মানে তোমাদেরকে দেখানো হয়নি। তো সেগুলো শুকিয়ে গিয়েছিলো, সেগুলো আমি গুছ করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো টেবিলটা আমি না ধুলা পড়েছিল, তো চিন্তা করলাম দিয়েছিলাম, তো দেখি ফুতে ময়লা যায়নি, তো একটা ন্যাকড়া নিয়ে ভালো মতো মুছে নিচ্ছি। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা না ইমানের অঙ্গ, আল্লাহ পছন্দ করে, ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে। আমি আমার সাংসারিক জীবনে অনেক ধৈর্য ধরেছিলাম, তো ধৈর্য ধরতে না এই পর্যন্ত আসি। এখন আমার কাছে যতটা সুখ, যতটুকু শান্তি আছে আল্লাহর অশেষ রহমতে। তো আল্লাহ শুক্রিয়া, লাখ লাখ শুক্রিয়া। তো দেখে দিই গুজ করা আমার শেষ। দেখো আমার গুজ করাটা কেমন হচ্ছে তোমরা একটু কমেন্টে আমাকে জানিও। তো দেখো এদিকে আমি ফ্রাই প্যানটা পরিষ্কার করতে চলে আসলাম। আমি যে ফ্রাই প্যান পরিষ্কার করি তোমাদের কাছে একটু চিন্তা করলাম যে একটু শেয়ার করি। তো দেখো আমি এখানে না প্রথমে আস্তে আস্তে যে যে টিনের যে নেটগুলো থাকে না, বা টিনের যে মাজনিগুলো থাকে, ওগুলো দিয়ে না প্রথমে হালকা হালকা মেজে নিই। মানে মোবাইলে স্ক্রিনে মনে হচ্ছে যেন মানে অনেক জোরে জোরে ঘষছি, কিন্তু না, আমি কিন্তু আস্তে আস্তেই ঘষতেছিলাম। তারপর পরিষ্কার করে নিয়েছি। দেখো পাসপোর্ট সব আমার কমপ্লিট হয়ে গিয়েছে একদম। তো আমি এরকমভাবেই পরিষ্কার করি। আর সবচেয়ে বেশি কষ্টের হলো নিচের অংশটা আমি কী করি দেখো, এরকম হারপিক দিয়ে আমি মনে করো 10-15 মিনিটের মতো রেখে দিই। আর এটা কিন্তু আমার বাথরুমের হারপিক না, এটা হলো গিয়ে আমার রান্নাঘরে রাখার একটা হারপিক, নতুন একটা হারপিক এনেছে, সেই হারপিকটা দিয়ে করছি আমি।
তো দেখো এরকম হারপিক দিয়ে 10 মিনিট রাখার পরে এরকম একটা যে মাজনি থাকে, এটা কি বলে, টিনের মাজনি বা কি বলে এটাকে, এটা দিয়ে না ভালো মতো ঘষে নিই। তো কিছুক্ষণ ঘষলেই না একদম পরিষ্কার হয়ে যায়, বেশিটা কষ্ট করতে হয় না, কারণ ফ্রাই প্যান তো পরিষ্কার করা খুবই কষ্টকর। এর আগে তো উঠতোই না, তো আইডিয়াটা মনে হলো দিয়ে দেখি, যেহেতু দাগ ওঠে হারপিক দিয়ে তো এইটাও উঠে যেতে পারে। তো দেখো মাশাআল্লাহ ভালোই ক্লিন পরিষ্কার হয়ে গিয়েছে অল্প সময়ের ভিতরে, কিন্তু পাশেগুলো না ওঠে নাই। তো তোমরা পাশে এরকম ট্রাই করে দেখতে পারো যাদের ফ্রাই প্যানের নিচটা এরকম হয়ে যায়। তো মাশাআল্লাহ অনেক ভালো চকচকা হয়ে গেছে দেখো। আরও ঘষলে হয়তো আরও হতো, কিন্তু আমি বেশিক্ষণ ঘষিনি, অল্প সময় নিয়ে আসছি। আর এই দিকে দেখো মানুষজন আমাকে কিভাবে ঠকায়। আমি এখানে তুলে রাখছিলাম বাসায় বসে বালিশ বানানোর জন্য, মেয়ের বালিশও বানিয়েছিলাম, কিন্তু দেখি কি মেয়ের যে বালিশ আছে না, বালিশ থেকে না পোক বের হয় কালো কালো। তো আমি তো সারা বিছানা ঝেড়ে পুছে রেখেছিলাম, যে বুঝতেছিলাম না যে কী দিয়ে পকবে। তারপর দেখি দেখো এই যে বিচিগুলা, এই বিচিগুলা থেকে না পোক বের হয়। তো কী করে আমি এখন রেখে দিয়েছি, আর বা সুতো মানে এইগুলো কী করবো তাও জানি না। এরকমভাবে মানুষ না ঠকিয়ে যায়। তো যাই হোক, তো দেখো দিকে চলে আসলাম হলো রান্নাঘরে। তো রান্নাঘরে এসে না আমি এখানে গরুর গোশত নামিয়ে নিচ্ছিলাম। তো চিন্তা করলাম যে গরুর গোশত রান্না করি, যেহেতু অনেকদিন আমার ঘরে ভালো কিছু রান্না হয়নি, তোমরা তো দেখেছো। তো আজকে গোশ নামিয়ে নিচ্ছিলাম, আর আমি গোশগুলো না কেটে নিচ্ছিলাম, চবড়িগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, কারণ চবড়িওয়ালা গোশ আবার আমার মেয়ে আমার হাজব্যান্ড খায় না, এর জন্য। তো এগুলোকে আমি ভালো মতো ওয়াশ করে নিচ্ছি। দেখো আমার গোশ আমার গোশ ভালো মতো সেদ্ধ মানে ধোয়ার পরে আমি এখানে দেখো পেঁয়াজ আর আলু ছিলে নিচ্ছিলাম, কারণ আমার ঘরে একবার সবাই গোশে আলু খায়, আলু আলু ছাড়া এটা কিছু বোঝে না। তো এখানে আমি দুইটা আলুই আমার ঘরে ছিল, ওই জন্য আমি দুইটা আলু নিয়েছি, আরও থাকলে আরও নিতাম, যেহেতু ছিল না সেই জন্য দুইটা ছিল, দুইটাই নিয়ে নিয়েছি। তো দেখে এদিকে আমি আলুও ছিলে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমি যে সকালে যে চা খেয়েছিলাম ওগুলো ধোয়া হয়নি, চিন্তা করছি এটা বসিয়ে দিই তারপর ধোবো আর কি। তো চিন্তা করলাম যে আজকে রাইস কুকারে বসিয়ে দিই গোশটা। রাইস কুকারে গোশ রান্না করা অনেক সুবিধা, দেখে তো তুমি রাইস কুকারে গোশ রান্না করো না, অনেক ঘরে সব কাজ করতে পারো রিল্যাক্সে। তো দেখো এখানে দিয়ে দিলাম হলো গোশ, তারপর দিয়ে দিলাম হলো এখানে পেঁয়াজ কুচিয়ে দুইটা বড় সাইজের পেঁয়াজ, ঠিক আছে। আর এইদিকে দেখো আমি আমার জিরা গুঁড়ো করা নেই, সেই জন্য আমি রাইস কুকারের যে গরমে তাপটা থাকে না ওইটার উপর জিরা দিয়ে দিয়েছি, তারপরে হামার দিতে না, তারপর না আমি হামান দিচ্ছি এটাকে ভালো মতো আর কি ছেঁচে নিব। তো দেখো এখানে দিয়ে দিলাম হলো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো। তো এখন আমি এটাকে না বেশ ভালো মতো হাতে মাখিয়ে নিচ্ছি, যেহেতু হাতে মাখানো বলে কথা গোশ। তো বেশ করে হাতে মাখানোর পরে তারপর আমি তেলও দিয়ে দিলাম, আমার তেলও প্রায় শেষ, যতটুকু ছিল সবটুকুই দিয়ে দিয়েছি। তো তাকে এখন একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, তারপরে একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে দিয়েছিলাম তেজপাতা। তো দেখো আমি রাইস কুকারে এখানে বসিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত এটাকে পানি বের না হচ্ছে আর ভালো মতো কষানো না হচ্ছে। তো দেখে এই ফাঁকে আমি চলে গিয়েছিলাম হলো ছাদে। তো দেখলাম যে কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে, যেহেতু প্রচণ্ড রোদ ছিল তো শুকিয়ে গিয়েছে। আর জামা কাপড় না বেশিক্ষণ রোদে না রাখাটাই ভালো, রোদ্রে না রাখাটাই ভালো, কারণ দেখা যায় যে রোদে রাখলে না কাপড় চোপড়ে তোমার রং নষ্ট হয়ে যায়। তো যখন শুকিয়েছে তাতে নিয়ে আসাটাই ভালো। যে তুমি ছাদে আরেকবার গিয়েছিলাম তোমাদের ভাইয়ের কিছু প্যান্ট শুকিয়ে দেওয়ার জন্য, তো চিন্তা করলাম যেগুলো যখন শুকিয়ে গিয়েছে তখন আমি নিয়ে যাই, আর নিয়ে এসে না ভাঁজ করে রাখছিলাম। আর এই দুটো বালিশের কাবার না আমি ভিতরে রাখবো, কারণ আমার এর সাথে না কোনো কাবার নেই। তো চিন্তা করলাম যে এইটার সাথে এইটাকে সেট করে রাখি, দেখতে ভালোই দেখায়, চলে যায় আর কি। সংসারে যে জিনিসগুলো চলে যায় ওইগুলো চালানোই উচিত, কারণ বেশি চাহিদা করা ঠিক না। আল্লাহ বেশি চাহিদাকারীকে পছন্দ করে না। তোমার কাছে যা আছে তুমি তা দিয়ে শুকরিয়া আদায় করো আল্লাহর কাছে। তো আলহামদুলিল্লাহ যা আছে তাই দিয়ে শুকরিয়া, আল্লাহ যেরকম রেখেছে। আমার থেকে খারাপ অবস্থানেও সবাই থাকে, তো আমি তো এর থেকে অনেকটাই ভালো অবস্থানে আছি। তো মাশাআল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো দেখো আমি এদিকে আমি এদিকে এই কাপড় চোপড়গুলো গুছ করে চাদরগুলো গুছ করে নিয়েছিলাম। আর এইদিকে দেখো আমি এই চাদরগুলো ডোরে রেখে দিচ্ছি।
দেখুন সাথেগুলো ডোয়ারে ভাজ করে রেখেছিলাম, রাখার জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছিলাম, আর উপরে ডোয়ারটা একটু মানে ধুল পড়েছে সেটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর এইদিকে দেখো আমার গোস্ত থেকে না পানি বের হয়ে গিয়েছে, তো আমার এখানে কিছু মশলা দেওয়া বাকি ছিল, এখানে আমি দিয়ে দিলাম হলো জিরার গুঁড়া, আর এখানে দিয়ে দেবো হলো কয়েকটা পরিমাণে লং, আর দিয়ে দিলাম কিছু এলাচ। এলাচটা আমি মাঝখান থেকে ফিরে মানে ফাটাই দিচ্ছিলাম যেন ঘিরানটা ঠিক মতো বের হয়। দিয়ে দিলাম কয়টা দারচিনি। তো দেখো এখন বেশ ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। তো আমার এইখানে মোটামুটি না গোশটা কষানো শেষ, অনেকটা নরম সফট হয়ে আসছে, মানে নরম হয়ে গিয়েছে। আর এই ফাঁকে না আমি আলুগুলো কেটে নিচ্ছি, কারণ আলুটা আমি এর সাথেই দেবো। আলুটা জাস্ট ছিলে রেখেছিলাম কাটিনি, তো এখন একটু চাকু দিয়ে না কেটে নিচ্ছি, যে মাঝখান থেকে খণ্ড করে নিচ্ছি আলুগুলো, যেহেতু আলুগুলো দিয়ে আমি গোশটা কষাবো। আর গোশ কষানোর সময় আলু কষাতে হয় আগে, না হলে তোমার দেখা যায় আলু না পরে দিলে পাঞ্চা পাঞ্চা লাগে। তো সবাই আগে যখন গোশ কষাবে তখন মানে গোশটা যখন অনেকটা কষানো হয়ে যাবে, পানি দেওয়ার সময় হয়ে যাবে, তখন দিয়ে আলুটা দিয়ে একটু কষিয়ে নেবে, না দেখা যায় আলুটা না পাঞ্চা পাঞ্চা লাগে, খেতে মজা লাগবে না। তো দেখো আমি বেশ ভালো মতোই কষানো শেষ আলু আর গোশ। তো এখন আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য জাস্ট পানি দিয়ে দিচ্ছি, মানে সামান্য পরিমাণে সেদ্ধ হবে আলুটা, আর একটু ঝোলও তো দরকার। তো এর জন্য তো দেখো আমি পানি দিয়ে দিলাম, আমার কাছে একটু কম মনে হয়েছিল, তো আমি সেজন্য আরও একটু পানি দিয়ে দিয়েছি এইখানে। তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম। তো দেখো এখানে না আধা ঘন্টা পরে, আধা ঘন্টা না জাস্ট 20 মিনিট পরে আমার গোশটা রান্না কমপ্লিট। আর আমরা এখন খেতে বসে যাব। দেখো গোশের কালারটা, আর যারা প্রেসার কুকারে গোশ রান্না করে তারা না রাইস কুকারে রান্না করে খেয়ে দেখতে পারো, অনেকটা ভালো টেস্ট আসে। যারা প্রেসার কুকারে গোশ রান্না করো গ্যাস বাঁচানোর জন্য আর কি, তারা রাইস কুকারে রান্না করে দিতে পারো, টেস্টটা অনেক ভালো আসে। ট্রাই করে দেখতে পারো তোমরা। তো আলহামদুলিল্লাহ আমাদেরকে খাওয়ার সময় চলে আসছে, তো আমি খাবার নিয়ে রুমে চলে আসছি। আর আমার মেয়ে আবার এদিকে বলতেছিল যে ভাত বাড়বে সে, আসলে তার মন মর্জি, যখন যেটা তার ইচ্ছে হয় তখন এসে সেটা করে। তো আজকের মতো না ভিডিওটা আমাদের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো